700 করে ইলিশ এখন 700 আগের থেকে এখন কেজি থেকে 150 টাকা কমছে। মানে যেভাবে কম শুনে আসছে ওই রকমের কম না, যেগুলি শুনতে আসছে তো একটু চড়া আছে দাম। দাম এখন কমতেছে, আস্তে আস্তে কমতেছে, ক্রমান্বয়ে কমে আসছে। আমরা আরো আশা যে সামনে আরো কমবে। জাতীয় মাছ হচ্ছে ইলিশ, সবারই প্রত্যাশা থাকে ইলিশ খাওয়ার, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সবাই কিনতে পারে না। চলছে বাংলার ইলিশের ভরা মৌসুম। তবে ভরা মৌসুম হলেও ইলিশের তেমন সরবরাহ দেখা যায়নি রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মাছের হাটে। গত 23 জুলাই থেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিরূপ আবহাওয়ার কারণে সাগর ছিল উত্তাল। এতে জেলের মাছ ধরা কিছুটা ব্যাহত হওয়ায় খানিকটা চড়া দামে বিক্রি হচ্ছে ভোজন বিলাসী এই ইলিশ। দাম এখন একটু কমই আছে, আর চাহিদা অনেক। অনেক কাস্টমার আসলো দেখলাম। চাঁদপুরের মাছটা যেমন মনে করেন যে গাঁটটা মোটা হবে, যে গাতারা মোটা, মাথাটা হবে ছোট। দেখছেন কি মোটা মাছ, একটু খেয়াল করে দেন কি মোটা। এটা বর্তমানে 1 কেজি 300 গ্রাম, 400 গ্রাম 1850 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম, মানে 100 গ্রাম কম বেশি হলে কেজিতে 100 টাকা ব্যবধান হয়ে যায়। আর 1 কেজি এলাম মাছ হলো 17 টাকা কেজি, যেটা চাঁদপুরের। আর বরিশালটা কিনলে 16 টাকা কেজি। এনে মনে করেন যেটা চট্টগ্রাম বাঁশখালীর মাছ, এটা 1 কেজি ওজনের মাছ বেচলে 1200-1300 টাকা কেজি। আগের থেকে এখন কেজি থেকে 150 টাকা কমছে, 100 টাকা 50 টাকা কেজিতে কমছে। কারণ এখন রপ্তানি কম হিসাবে দাম একটু নাগালের বাইরে না, নাগালের ভিতরে। রপ্তানি যত বেশি হবে তত কমবে হবে চাহিদা। জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়লে দেশের বাজারে ইলিশের দাম কমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আগে যেরকম ইনকাম ছিল এখন তো এরকম ইনকাম নাই, কেননা দেশের পরিস্থিতি তো ভালো না। আর মনে করেন যে মানুষও এখন একটু কম আসে, মাছও কম, মাছ আসতে পারে না। সাধারণ ক্রেতাদের দাবি, ভারতে ইলিশ পাঠানো বন্ধ করা গেলে দেশের বাজারে ইলিশের দাম নাগালের মধ্যে আসবে। ভারতে যেহেতু মাছ যাবে না, আমরা মাছ পরিপূর্ণ মাছটা আমরা পাবো, আমরা কম দামে খেতে পারবো। কারণ গত 2 বছর মাছ খেতে পারিনি ইলিশ মাছ। আমি চেষ্টা করতেছি, যে আজকে আসছি দেখি, এই যে ইলিশ বিক্রি হইতো 2000-এ কেজি, সাইজ 2000-এর নিচে বিক্রি হইতো না। এবার হচ্ছে আপনার মনে করেন যে 1500-1600 বিক্রি হচ্ছে 1 কেজি 200 গ্রাম। এটা তো আমাদের কাছে অনেক ব্যাপার। এখন কত কমে পাচ্ছি না, 2000-এর নিচে আপনি কেজি সাইজ মাছ কিনতে পারতেন না, কমে গেছে। আশা করি আরো কমবে। ওরা প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওদের কাজই হচ্ছে যে ওদের দোসররা এখন নাই, ওরা প্রপাগান্ডা ছড়াবে, এটা স্বাভাবিক। আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশের জনগণ আছি, আমরা সচেতন হইতে হবে। অ্যাকচুয়ালি আমরা যেটা প্রত্যাশা করছি সেই অনুযায়ী দাম কমে নাই। এখন আমি বর্তমানে এই মাছটা নিচ্ছি 1400 টাকা কেজি। আমরা ঘুরে মনিটরিং করে দেখেছি এবং ক্রয় করেও দেখেছি, সেই ক্ষেত্রে এখনো ইলিশের দাম এখনো কমে নাই। ভারতে যখন বন্ধ হয়ে গেছে এটা তাহলে এটা অবশ্যই কমা উচিত। এখানে দেশের জনগণ অনেক, বাংলাদেশের ইলিশ বাইরের প্রচার হোক, এটা আমরা চাই না। সেটা তো আগে একটা সিন্ডিকেট আকারে হয়তো হয়ে গেছিল, এখন আর সেই ক্ষেত্রে হয়তো এই সরকারের কাছে, নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনেক আশাবাদী, শতভাগ আশাবাদী যে উনি এই দেশটাকে সুন্দর শান্তভাবে পরিচালনা করবেন। এবং কি আমরা মানে যতটুকু প্রত্যাশা ছিল কমার, ততটুকু কমে নাই। যেহেতু ইন্ডিয়াতে এক্সপোর্ট অফ, তো আমাদের প্রত্যাশা ছিল আরো বেশি কমার, কিন্তু কমে নাই। যদি কার্যকরী করতে পারে এবং লোকাল মার্কেটে প্রাইস কমাতে পারে, জনগণের জন্য অবশ্যই ভালো, কারণ ইলিশ মাছ সবার পক্ষে ক্রয় করা সম্ভব না। মানে যেভাবে কম শুনে আসছে ওই রকমের কম না, আর এর ভিতরেই আছে আর কি, একটু যেগুলি শুনতে আসছে একটু চড়া আছে দাম। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে এর তুমুল জনপ্রিয়তা। আমরা বিগত সরকারের শাসনামলে দেখে এসেছি, এই মাছের সিজন হলে, অর্থাৎ যে সময়টাতে মাছ বেশি ধরা পড়ে, ওই সময়ে ভারতে দুর্গাপূজা বা অন্য যে কোনো উৎসবকে কেন্দ্র করে একটি বিপুল পরিমাণ মাছের একটি অংশ ভারতে উপহার স্বরূপ পাঠানো হতো, যে কারণে বাংলাদেশি বাজারে চড়া মূল্যে মাছের সংকটের কারণে চড়া মূল্য দেখা দিত। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতে যে মাছ পাঠানোর যে বিষয়টি, যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু তারা বন্ধ করে দিবেন, এমনটি জানিয়েছেন। এতে করে বাংলাদেশের মাছের বাজারে দাম কিছুটা কমবে এবং জনগণ, সর্বস্তরের জনগণ এই জাতীয় মাছ ইলিশ তারা ভোগ করতে পারবে বা ক্রয় করতে পারবে, এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশের সাধারণ মানুষজন। রাজধানী কারওয়ান বাজার থেকে মাহাদি হাসান, কালের কণ্ঠ।